আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব লাউ চিংড়ি। এই যে আমি লাউ কাইটা রাখছি আগের থেকেই, পাতলা করে কাটছি আজকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয় পাতলা কাইটা রাখলে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ কাইটা রাখছি পিস, আগে থেকে বক্সে কাইটা রাখছিলাম। আর ওদিকে হচ্ছে চুলায় আমি কড়াই দিয়ে রাখছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল, দিয়ে দিব পরিমাণ যতটুকু দরকার অতটুকুই আমি দিলাম। আপনারা যেভাবে খাবেন এটা আপনাদের পছন্দ মতন তেল দিবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে নাড়তে থাকবো বাদামি কালার যে পর্যন্ত না হবে ওই পর্যন্ত। বাদামি কালার হইলে তারপর হচ্ছে আমি অন্য মশলা দিব। বাদামি কালারটা হইলে পেস্টটা একদম গলে যায়, আর এরকম হইলে আমার কাছে মনে হয় পেস্টটা গলতে সময় নেয়। তো এই যে হয়ে আসছে হালকা বাদামি কালার হয়ে আসছে হালকা। আমি এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পরিমাণ মতো দিলাম। আদা রসুন আমি একটু কমই খাই, আমার কাছে অতিরিক্ত বেশি ভালো লাগে না, এই জন্য পরিমাণটা একটু কম মনে হইতে পারে, একটু কম দিছি। আর আদা আর হচ্ছে পেস্ট, আর এই ভাজাটার ভিতরে আমি চিংড়ি মাছটা দেই, জানি ফ্লেভারটা ভালো ছড়ায়, আমার কাছে ভালো লাগে এটা। এই মশলাটার ভিতরে এই সবসময় চিংড়ি মাছটা ভেজে নিই। আমি একটু পানি দিয়ে দিব বাকি মশলাগুলা অ্যাড করার জন্য। এখানে আমি একদম আজকে হালকা একদম মশলা দিয়ে লাউ রান্না করবো, এই জন্য 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু বেশি দিব হচ্ছে মরিচের গুঁড়া। কারণ ওই আজকে লাউ হালকা মশলা না হইলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে মনে হয় হালকা মশলা হলে ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়া দিব 1/2 চামচ। এই তো সব কিছু দিয়ে নিয়ে চেড়ে নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষাই নিচ্ছি। চিংড়ি মাছগুলোও একবারে কষানো হয়ে যাইতেছে ওইটার সাথেই। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর মশলা কষানো, মাশাআল্লাহ সুন্দর কালার আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব লাউ, পুরোটাই লাউ দিয়ে দিব একসাথেই, সম্পূর্ণটা একসাথে দিয়ে দিব। যে আমি কিন্তু লাউ আগে থেকে মানে কাটার আগেই ধুয়ে নিই, যার কারণে লাউয়ে তেমন একটা পানি থাকে না, কাটার পর ধুলে পানি ওঠে, কষানোটা সুন্দর হয় না। এর জন্য আমি আগে থেকে ধুয়ে রাখি, তারপর হচ্ছে আমি কাটি, ছোট ছোট করে কিউব করে কাটি। এই যে নাড়লাম, নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, কারণ আমি মশলা ভালোভাবে কষাই নিছি, এই জন্য আমি পানি দিব। পানি বেশি দিব না, অল্প পানি দিব, কারণ আমি ঢেকে রান্না করব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি লাউ খুব পাতলা করে কাটছি। এই তো আমার লাউ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এই জিরার ফাঁকি দিয়ে দিলাম এখানে একটু। আর হচ্ছে আমি তো আগেই বলছিলাম যে আমি এটা কাঁচামরিচের ঝাল দিব, এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে 2-3 মিনিট রাখবো চুলায়, বেশিক্ষণ রাখবো না, জানি কাঁচামরিচ দিলে ফ্লেভারটা একটু বের হয়, কাঁচামরিচের ফ্লেভার ঝাল দুটোটা বের হবে। একটু 2-3 মিনিট চুলায় রাখার পরে আমি এটা নামাই ফেলবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।